আল্লাহ পাক বলছেন কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ। এই সমস্ত শব্দগুলা ওই সময় আরবে ব্যবহার হইতো নবীকে বা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য। কতগুলো শব্দ, বোকা, বা আমরা আমাদের সমাজে মানুষকে গালি দেওয়ার জন্য কতগুলো শব্দ ব্যবহার হয় না, মানুষকে ছোট করার জন্য, তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য। আরবও এই রাইনা শব্দটা এরকম একটা শব্দ ছিল। রাখাল বা এই সমস্ত গরু চড়াইনা বলা বা নিকৃষ্ট মানুষ, বোকা, নির্বোধ, এই শব্দগুলা দিয়ে রাইনা শব্দটা ব্যবহার হইতো ওই সময় নবীকে। এই মোনাফেকরা, কাফেররা, বেদিনরা নবীকে ছোট করার জন্য এই শব্দগুলা ব্যবহার করত। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা হালিমার ঘরে লালন পালন হয়েছেন, দুধমার ঘরে, ওনার কয়েকটা ছাগল ছিল। তো ওনার দুধ ভাই এই ছাগলগুলো চড়াইতে বের হইতেন। নবীজি অনেক সময় তার সাথেই যেতেন। উনি ছাগল চড়ান নাই, কিন্তু এটা উনি মা হালিমাকে দয়া করছেন, মা হালিমার প্রতি এহসান করছেন। সুবহানাল্লাহ। উনি কি করছেন? মা হালিমাকে জন্য দয়া করছেন, এহসান করছেন। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে সেই দুধ ভাই এবং মা হালিমার কয়েকজন আত্মীয় স্বজন কাফেরদের দলে যোগ দিয়ে মুসলমানদের সাথে যুদ্ধ করতে এসে বন্দী হয়েছিল। কি হয়েছে? বন্দী হয়েছে মুসলমানদের হাতে। তখন এই মা হালিমা আসছে নবীর কাছে। আইসা যখন আরজ করলেন, নবীজি নিজের এই চাদর মোবারক মা হালিমার জন্য বিছিয়ে দিয়েছেন। ওনার চাদর মোবারক বিছিয়ে দিয়েছেন যে আপনি আমার এই চাদরের উপর বসেন। আপনি কি জন্য আসছেন আমার কাছে? বলে আমার এরকম যুদ্ধে করতে আসছে, তারা না বুঝা আমার বিরুদ্ধে যুদ্ধ করছে কাফেরদের পরামর্শে, ভুল বুঝিয়া তারা বন্দী আছে, তুমি আপনি একটু এদেরকে মুক্ত করে দেন। নবীজি মা হালিমার কথা শুনা এইদেরকে মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা উনি মা হালিমার এহসান করেছেন। সুবহানাল্লাহ। সেই এহসানকে মনে রেখেছেন, ঠিক কিনা? কারণ উনি তো দুনিয়াতে সবচেয়ে বড় এহসান হয়ে দুনিয়াতে আসছেন। সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ পাক কোরআনের আয়াতও এটা জানিয়ে দিচ্ছেন, আমি তোমাদের মধ্যে থেকে তোমাদের মাঝে আমার রসুলকে পাঠিয়ে তোমাদের জন্য সবচেয়ে বড় দয়া, এহসান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এগুলো বুঝতে হবে, কোরআন পড়লে হলো না। এই নির্যাস কোরআনের, এই যে লিকুল্লি হরফিন যাহিরুন ওয়া বাতিনুন,